পোলার ওয়ার্ল্ড হয়, মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র সুপার পাওয়ার হিসেবে বিস্তার লাভ করে। এবং 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, তখনই এটা একটা সবগুলো দেশের জন্যই এটা ইট ক্রিয়েটেড এ ভেরি রং এক্সাম্পল, যে এখন এই মিলেনিয়ামেও একটা দেশ আরেকটা দেশকে দখল করতে পারে। এবং সেকেন্ড যে ঘটনাটা ঘটলো রিসেন্টলি, যে ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র একটা অপারেশন করে একটা স্বাধীন দেশের একজন রাষ্ট্রপতিকে তার স্ত্রী সহ দেশ থেকে তুলে নিয়ে আসলো, এবং মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে একটা অপারেশন প্ল্যান করে, এবং অপারেশনটা প্রায় 6-7 মাস ধরেই তারা পরিকল্পনা করছিল। ভেনেজুয়েলার যে প্রেসিডেন্সিয়াল প্যালেস, এই একই ধরনের আরেকটা বিল্ডিং তারা স্থাপন করে, এই বিল্ডিং এ রিহার্সেল করে এই অপারেশনটা পরিচালনা করে, এবং এটাতে 150টা বিমান প্রায় 20টা বেস থেকে উঠে এসে, এবং মিলিটারি হিস্ট্রিতে এই অপারেশনটা একটা অবিস্মরণীয় অপারেশন, ভেরি সাকসেসফুল ফ্রম দি মিলিটারি পয়েন্ট অফ ভিউ। কোনো হতাহত ছাড়া তারা একটা দেশে প্রবেশ করে সকল নিরাপত্তা বাহিনীকে পরাজিত করে রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে তুলে নিয়ে আসে। বাট এটা মিলিটারিলি সাকসেসফুল হলো, এটা পলিটিক্যালি ইট ওয়াজ সামথিং হুইচ ওয়াজ রং। নিকোলাস মাদুরে দীর্ঘদিন থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, এবং ভেনেজুয়েলা আপনারা জানেন যে পৃথিবীর সর্বোচ্চ তেল রিজার্ভ ওই দেশে, 303 বিলিয়ন ব্যারেল। সৌদি আরেবিয়া বিশ্বের দ্বিতীয়, ইরান তৃতীয়। তারপরেও কিন্তু এই দেশটা একটা গরিব দেশ, তাদের জিডিপি পৃথিবীর 84তম, বাংলাদেশ হচ্ছে 35, এবং তাদের পার ক্যাপিটা জিডিপি হচ্ছে 140, যেখানে বাংলাদেশের 147, মানে 20 কোটি মানুষ সহ আমরা 147, তাদের মাত্র 3 কোটি মানুষ, তাদের অবস্থান 140। তার মানে মাদুরের সরকার, তাদের গভর্নমেন্ট, তার পার্টি করাপ্ট ছিল। মাদুরোর বিরুদ্ধে অনেক অভিযোগ, মাদক পাচার থেকে শুরু করে ভোট রিগিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, করাপশন। সে যে ভালো মানুষ সেটা না, সে একটা করাপ্ট প্রেসিডেন্ট ছিল, বাট তার মানে এটা না আর একটা দেশ এসে তাকে আক্রমণ করে তাকে দেশ থেকে তুলে নিয়ে যাবে, অ্যান্ড ইট ক্রিয়েটেড এ রং এক্সাম্পল। এখন রাশিয়া বলতে পারে যে আমরাও যাকে পছন্দ করি না তাকে তুলে নিয়ে আসবো, চায়না বলতে পারে তাইওয়ানকে আমরা পছন্দ করি না, তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবো। এখন এটা যে কেউ অপরাধ করুক না কেন, একটা এক্সাম্পল থাকবে যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প শুধু এটাতেই থেমে থাকেনি, সে বলেছে সে কলম্বো, কিউবা, মেক্সিকো কে আক্রমণ করতে পারে যদি তারা এমন কোনো পদক্ষেপ নেয় বা সিদ্ধান্ত নেয় যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের নাগরিকের বিরুদ্ধে যাবে, নিরাপত্তার বিরুদ্ধে যাবে, এই দেশগুলোকে আক্রমণ করতে পারবে। এবং সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে উনি গ্রিনল্যান্ডকে থ্রেট দিচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন, এবং গ্রিনল্যান্ড হচ্ছে ন্যাটো, একটা ইউরোপের ডেনমার্কের একটা অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোরও লিডার, এবং ন্যাটোভুক্ত একটা দেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা আনথিঙ্কেবল। এবং এটার পরবর্তীতে কি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিকভাবে যুগ যুগ শতাব্দী ধরে যে মিত্ররা ছিল, তারাও কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে। বাট এই ব্যাপারে দর্শকদের একটু জানা প্রয়োজন, ইউএসএ ওয়াজ বিল্ট বাই ইমিগ্রেন্টস, নাম্বার 1। নাম্বার 2, এখন যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এই এলাকার 40% এলাকা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খরিদ করেছে, কিনেছে। যেরকম আলাস্কা কিনেছে আপনার রাশিয়া থেকে 1867 সালে, এবং যে দামে তারা কিনেছে মাত্র $7.2 মিলিয়ন, তার মানে 1 একর জমি তারা কিনেছিল 2 সেন্ট, মানে $2.5 দামে, এখন বর্তমান $2.5 দামে কিনেছিল। লুইজিয়ানা একটা পারচেজ হয়েছিল 1803 সালে, ফ্রান্স থেকে তারা $15 মিলিয়ন দিয়ে তারা 2.1 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জায়গা কিনেছিল। ইউএস ভার্জিন আইল্যান্ড কিনেছিল ডেনমার্ক থেকে। মেক্সিকান সেশনে একটা বিশাল অংশ 1.3 মিলিয়ন কিলোমিটার জায়গা তারা কিনেছিল $15 মিলিয়ন দিয়ে, এবং ফ্লোরিডা কিনেছিল স্পেন থেকে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু there are instances where they bought land, এবং এবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে গ্রিনল্যান্ড দখল করবে, দিস ইজ দি 6th টাইম ইউএসএ ইজ ট্রাইং দ্যাট। তাদের এক প্রেসিডেন্ট ট্রুম্যান
$100 মিলিয়ন অফার দিয়েছিল ডেনমার্ক কেনার জন্য। ডেনমার্ক কিন্তু খুবই একটা জনবসতিহীন একটা এলাকা। ইট ইজ দি লার্জেস্ট আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড। মাত্র 57,000 পপুলেশন, 57,000 গ্রিনল্যান্ডে। এবং এটার মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিপ্রায়ের বিরুদ্ধে গ্রিনল্যান্ডবাসীরা প্রতিবাদ করেছে। তাদের প্রধানমন্ত্রী বলেছে, আমরা ডেনমার্কের অংশ, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে থাকতে চাই না। এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিত্ররা ফ্রান্স, জার্মানি, ইটালি, তারা যৌথভাবে বিবৃতি দিয়েছে যে এটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। মার্কিন যুক্তরাষ্ট্র এটা দখল করতে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে ফর দ্য সিকিউরিটি অফ ইউএসএ আমাদের ডেনমার্ক প্রয়োজন। আমরা চাই না গ্রিনল্যান্ডে চায়না এবং রাশিয়া কোনো ইনফ্লুয়েন্স খাটাতে পারে। তাদের ইনফ্লুয়েন্স মুক্ত রাখার জন্য ডেনমার্কটা আমাদের প্রয়োজন। এবং এটা আপনাদের জানা প্রয়োজন যে জেমস মনরো নামে একজন রাষ্ট্রপতি ছিলেন ইউএসএতে। 1823 সালে উনি মনরো ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন উনি প্রচলন করেছিলেন। এবং যে ডক্ট্রিনে বলা হয়েছিল যে ওয়েস্টার্ন হেমোস্ফিয়ার, নর্দার্ন এবং সাউদার্ন আমেরিকাতে অন্য উপমহাদেশ থেকে এসে কেউ এখানে দখল করতে পারবে না, দুষ্টামি করতে পারবে না, এটার বিরুদ্ধে। এবং এই ডক্ট্রিনটাকে কিছুটা মডিফাই করে এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে এটা এখন ডন রো ডক্ট্রিন, ডোনাল্ড ট্রাম্পের ডন রো ডক্ট্রিন। এবং এই ডক্ট্রিন ইনক্লুডস extension of land.